গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বাইরে থেকে ব্লগটা করছি, হাঁটতে বেরিয়েছি। যেরকম কালকে বলছিলাম যাতে সকাল সকাল হাঁটতে বেরোবো, তো খুব সকাল তো বেরোনো হয়নি। আজকে খুব গরম, টেম্পারেচার 30। আমি যখন বেরোলাম তো হেঁটে তারপর বাড়ি যাবো। কোনো লোকজন এখনো বেরোয়নি, গরমের জন্য মনে হয় কেউ বেরোয়নি। তার একটু বসে নি, একটা বেঞ্চ আছে, একটু বসে নি। হাঁটতে হাঁটতে কথা বলা যায় না। অলরেডি অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে, আমার 1 আওয়ার হয়ে গেছে হাঁটা। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও। এরপর খুব ইন্টারেস্টিং ব্লগ আসবে, যেহেতু আমরা বাড়িতে পুজো করি, দুর্গাপুজো। তো দুর্গাপুজো রিলেটেড ব্লগ আসবে, কীরকম বাজার করি, কীরকম সেট আপ করি আমরা, সব দেখতে পাবে। এটা এই বছর নিয়ে এটা 4th ইয়ার হবে। প্রত্যেক বছরই ভাবি ব্লগ করব, ভিডিও শ্যুটও করি প্রথম দিন, তারপর না কন্টিনিউ করা হয় না। নিজের বাড়িতে পুজো তো ওটা এবার ভাবছি করবো। পরে আমারও ভালো লাগে ভিডিওগুলো দেখতে, ক্লিপিংসগুলো, ওই জন্যই আরও করা। তো তোমরা দেখবে কিরকম করে করি। চলো একটু হেঁটে নিই, তারপর বাড়ি গিয়ে কথা বলছি। আমার হাঁটা হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে গাছ থেকে পেঁয়াজ পেড়ে খাবো। খুব খিদে পেয়ে গেছে, সাংঘাতিক গরম আজকে। এই যে গাছ থেকে দুটো পেঁয়াজ পেড়ে নিই, বড় বড় সব ছোট ছোট, দেখি কোনটা পারি, দুটোই পেরে নিই। এখানে পেঁয়াজ সব খোসা সবজি খায়, আমিও খোসা সবজি খাই, ভালোই লাগে। খিদে পেয়ে গেছে, এখন খাবোই দুটো। চিকেন কিনে এনেছি, এখন পলক চিকেন কেটে দেবে। ও খুব ভালো কাটতে পারে চিকেন, এখানে কাটা চিকেন পাওয়া যায় না। এটা চিকেন বাউটেন না, এটা কি পিস বলে এগুলোকে? চিকেন লেগ। চিকেন লেগ খাই, বড় বড় পিসগুলো। আমার স্কিন খাই না, স্কিনটা ছাড়িয়ে তারপরে এটা কাটতে পারলো। রাত্রিবেলা করবো বাঙালি স্টাইল লাল ঝোল। আর এই দেখো, একজন ফ্রেন্ডের মা এসছে বেনারস থেকে, আন্টি আমাদের জন্য মাইসোর পাক নিয়ে এসছে। ফ্রেন্ডরাও সবসময় এলে নিয়ে আসে, এবার আন্টিও নিয়ে এসছে মাইসোর পাক। তো গরম, ওরিও আর লিমোর জন্য আইসক্রিম আনা হয়েছে। ওরা এখন আইসক্রিম খাবে, আইসক্রিম পার্টি করবে। গুড ইভিনিং। বেশ অনেকক্ষণ পরে আমি চলে এসেছি আবার। এখন আমি চিকেন কারি বানাচ্ছি, কলকাতা স্টাইলে, বেঙ্গলি স্টাইলে লাল মুরগির ঝোল, একদম সিম্পল। তো এখানে অলরেডি আমি চিকেন ম্যারিনেট করে নিয়েছি। ওর মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আদা রসুন বাটা, তেল দিয়ে আমি মেখে নিয়েছি চিকেনটা। সর্ষের তেলটা আমার শেষ হয়ে গেছে, সাদা তেলই ইউজ করেছি। আর এখানে এই যে আলুগুলো আগে ভেজে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজটা ফ্রাই করছি। ফোড়নে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা একটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজবো। পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার টমেটো দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে দেবো। এই যে পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই যে টমেটো দিয়ে পেঁয়াজটাকে আবার নেড়ে নিয়েছি। এবার এই চিকেন ম্যারিনেশনটা এর মধ্যে ঢেলে দেবো, চিকেনটা এবার এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষাবো, নেড়ে চেড়ে। চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি টমেটো আর পেঁয়াজের সঙ্গে। এবার এটাকে ভালো করে কষাবো ঢাকনা দিয়ে, ফ্লেমটা মিডিয়াম করে দেবো। এই যে চিকেন কষানো হয়ে গেছে। এটা কিন্তু অনেকবার আমি ঢাকনা খুলে খুলে এটা নাড়িয়েছি যাতে নিচে লেগে না যায়। এই যে তেল ছেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ অনেক। কন্টিনিউসলি নাড়তে হবে, মাঝে মাঝে এসেই নাড়তে হবে।
এবার এটার মধ্যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। জলটা দিয়ে একটু পরে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এবার আলুগুলো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু সেদ্ধ হলে গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা ফোড়নও দিতে পারো, আমি দিতে ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কাটা এখন অ্যাড করে দিলাম। এই যে আমার চিকেনের লাল ঝোল কমপ্লিট। এখন আমরা কুলফি বানাবো। এই যে গিটসের কুলফি, এটা রাস্তায় ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, আমার বৌদি কিনে দিয়েছিল, বানানোই হয়নি। এই যে মিক্সার ইজি দুটোর সঙ্গে মিক্স করে, এই যে কুলফি মোল্ডও দিয়ে দিয়েছে দুটো, এই যে কুলফি মোল্ডও দিয়ে দিয়েছে। এখানে ইনস্ট্রাকশন লেখা আছে 350 ml দুধের সাথে। এই যে আমি বলি মিল্কটা নিয়েছি, ফুল ফ্যাট মিল্ক যেটা, আর এই যে মিল্কটা নিয়ে নিলাম। এই যে মিল্কটা বয়েল হয়ে গেছে, কুলফি মিক্সার হয়ে গেছে। খুবই সোজা, দুধের মধ্যে জাস্ট পাউডারটা মিক্স করে দিতে হবে। তারপর এটা ঠান্ডা হলে এই কুলফি মোল্ডগুলোর মধ্যে ঢেলে দিয়ে ডিপ ফ্রিজ করে দেবো। আজকে ডিনারটা পুরো জমে যাবে, গরম ভাত আর এই চিকেনের ঝোল আর স্যালাড, আর সঙ্গে একটা জিনিস আছে যেটা সবসময় এখানে পাওয়া যায় না, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। ওটা আমরা পেয়েছি এবার, ইন্ডিয়ান শপ থেকে পড়লাম, নিয়ে এসছে, আমস্টারডাম গেছিল একদিন, তখন নিয়ে এসছে। তো রাতে আমি ভাত খাই না, আজকে একটু এই চিকেনের ঝোল দেখে একটু ভাত খাবো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ রুমকিস ডায়েরি সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।